মানুষ কতটা অসহায় হতে পারে। এই প্রতিবন্ধী দম্পতি শাহিদা আর দেলোয়ারকে না দেখলে আসলে বোঝার উপায় নেই। তার একটা পা নেই, ক্যান্সার আক্রান্ত হয়ে হাঁটু পর্যন্ত পাটি কেটে ফেলতে হয়েছে। এরপর সে পঙ্গুত্ব জীবন নিয়ে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এরপরে যেখানে যায় বা যতটুকুই যা করে দুটি এভাবেই খুব কষ্ট করে হাঁটে। আর প্রতিবন্ধী যে তার স্ত্রী শাহিদা আছে, তার অবস্থা আরও করুণ। সে হাঁটতে পারে না, তার যে কোমরের নিচ থেকে যেই পা যে অংশটুকু আছে সেটা পুরাই অকেজো। সে বসে বসে হামাগুড়ি দিয়ে যাতায়াত করে, খুবই অসহায়। দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে পুরো সংসারটাই তাদের খুব কষ্টে কাটে। একটা মেয়ে আছে, ছেলে ছিল, ছেলেটা পানিতে পড়ে মারা গেছে। এরপর তাদের এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার যে অবস্থা, এখানে আসলে থাকার কোনো উপযোগী নেই। একদম পাটখড়ির বেড়া, ঝড়ে ঘরটি পড়ে গেছে। এরপরে এই বর্ষায় এই যে বৃষ্টি, তার মধ্যে এখানে থাকার তো প্রশ্নই ওঠে না। কোনো মানুষের পক্ষেই আসলে এখানে বসবাস করার আর কোনো সুযোগই নেই। একদম ভাঙাচুরা, ভেঙে গেছে। টাকার অভাবে এই প্রতিবন্ধী দম্পতি এই ঘরটি ঠিক করতে পারছে না, তাই তারা ঢাকায় একটা বস্তিতে থাকে। কিন্তু তারপর তারা স্বপ্ন দেখে যে তাদের ঘরটা একদিন ঠিক হবে। এরপর তারা স্বামী স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে এই ঘরে থাকবে। কিন্তু সেই স্বপ্ন কবে পূরণ হবে বা আদৌ পূরণ হবে কি না, এটা তাদের আসলে জানা নেই। কারণ তাদের এই ঘর তৈরি করার জন্য যে টাকা দরকার, সে টাকাটাই তো তাদের নেই। তাহলে কিভাবে তারা একটা নতুন ঘর তৈরি করবে? আসলে সমাজে আমরা একটা সুন্দর ঘর তৈরি করি, তারপরে সেই ঘরটাকে সাজাতে কত টাকা না ব্যয় করি, কত সুন্দর করি। অথচ কিছু কিছু মানুষ থাকে, তাদের যে মাথা গোঁজার ঠাঁই সেটুকুই থাকে না। তারা একটু টিন দিয়ে কোনোভাবে যে ঘর তুলবে, সে সামর্থ্য তাদের নেই। এই অসহায় মানুষগুলো আসলেই সমাজে তাদের দেখলে খুবই কষ্ট হয়। আমার যদি অনেক টাকা থাকতো, আসলে আমি তাহলে এই সব মানুষের পাশে থাকতাম, তাদের ঘর তুলে দিতাম। কিন্তু সেটা তো আমার একার পক্ষে সম্ভব না। তাই সবার সহযোগিতা পেলে, সবাই একটু এগিয়ে আসলে এই অসহায় দম্পতিকে একটা ঘর উপহার দেওয়া সম্ভব। ইতিমধ্যে আমার আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 42,000 টাকা সংগ্রহ করতে পেরেছি। কিন্তু এই টাকা দিয়ে তো আসলে একটা নতুন ঘর তৈরি করা সম্ভব না। তাই আরও টাকার প্রয়োজন। আরও কিছু টাকা পেলে আর এই বৃষ্টিটা গেলে আমরা তাদের এই দম্পতির জন্য একটা নতুন ঘর তৈরির কাজ শুরু করব। এই জন্য আসলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা একটু সহযোগিতা করুন, আপনি একটু এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলেই ঘর তুলে দেওয়া সম্ভব। আমার নাম শামসুদ্দিন। আমার দেশের বাড়ি এই খোয়াজপুরে। আমার ছোট ভাই এবং ক্যান্সারে পাও কেটে ফেলছি, ক্যান্সার হয়েছিল। আর ওনার ওয়াইফ জন্মত প্রতিবন্ধী। আজকে তাদের ঘরটা ভেঙে গেছে ঝড় তুফানে, এবং ঢাকায় বস্তিতে থাকে, দেশের বাড়িতে আসে এবং কোথাও থাকতে পারে না। তাই আপনাদের সবার কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে তাদেরকে আপনারা সবাই মিলে একটা সহযোগিতা করেন। এইটাই। নাম সবরজান। আমার মাইয়া প্রতিবন্ধী, গর্ভে প্রতিবন্ধী সে, আর জামাইয়ের ক্যান্সারের পকেটে গেছে। দোনোরা প্রতিবন্ধী, থাকা পারে না, ঘর দুয়ার ভাঙ্গে দেখেন কি হয়ে গেছে গা। ওখানে আপনারা আল্লাহর মিন চাইয়া, আল্লাহর দিকে চাইয়া একটু ঘরের ব্যবস্থা কইরা দিন। আমি ধরে আমার একটা অনুরোধ। প্রতিবন্ধী, ক্যান্সার আমি আক্রান্ত হইয়া আমার একটা পাও একটা পাও নেই। আমরা দুজনই প্রতিবন্ধী। এখন আমি অসহায়। আমি একটা টাকার জন্যে আমি একটা ঘর দুয়ার দিতে পারি না। আজকে বৃষ্টিতে ভিজি,
আজকে আমাদের কষ্ট, আমাদের খাওয়ারই কষ্ট, চলাই কষ্ট, আমাদের এই অবস্থায় আছি। আসসালামু আলাইকুম। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা ঘরের দরকার। আমার একটা বাচ্চা ছিল, মারা গেছে, একটা মেয়ে আছে। আমার এই দুনিয়ায় তার কেউ না, আমার স্বামী ওটাও প্রতিবন্ধী। আপনারা যদি দয়া করেন আমার একটু ঘরটা করে দিয়ে। শাহিদার জীবন কত না কষ্টের, কিভাবে মানে মাটির সাথে হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়। তার একমাত্র মেয়ে, মানে তারও থাকার জায়গা নেই। এরপরে শাহিদা আবার গর্ভবতী, তার বাচ্চা হবে, এই জন্য আরও সে অসহায় হয়ে পড়েছে। আসলে তার ঘরটি এতটাই প্রয়োজন, মানে তা বলে বোঝানো সম্ভব না। তাই সবাই মিলে একটু এগিয়ে আসুন। আর দেখুন, আপনারা নিজেই দেখুন যে ঘরটার কী অবস্থা। এই ঘরের মধ্যে কি কোনো মানুষের থাকা সম্ভব? কখনোই না। এমন একটি ঘরের মধ্যে মানে একটা মানুষ কখনো থাকতে পারে না। তাদের দাবি, মানে তাদের চাওয়া শুধু এই ঘরটুকুই নির্মাণ করা, যাতে করে তারা সন্তান নিয়ে একটু সুন্দরভাবে এই ঘরে থাকতে পারে। দুইটা ধরেন প্রতিবন্ধী, স্বামী স্ত্রী দুজন প্রতিবন্ধী, ঘর নাই, ঘর নাই, দুয়ার নাই, কিছু নাই, কা অসহায়পুর। আপনারা যতটুকু পারেন এতটুকু সাহায্য করে দিন। আর শাহিদা যদি কোথাও যায়, দেখেন কিভাবে চলাফেরা করতে হয়। শাহিদার স্বামীরও একই অবস্থা, মানে কেউ কাউকে যে একটু হেল্প করবে, মানে সেইটুকুও সুযোগ নেই। কারণ শাহিদার হাজবেন্ড মানে দেলোয়ার, সেও তো হাঁটতে পারে না, তারও তো একই অবস্থা, শাহিদারও একই অবস্থা। তারপরও জীবন চলার জন্য, জীবনকে এগিয়ে নেওয়ার জন্য এভাবেই তারা চলাফেরা করে। প্রয়োজন হলে তারা এভাবেই বিভিন্ন জায়গায় যাতায়াত করে। আসলে জীবন মানে আমাদের একটু ভাবুন যে আমাদের কত কি আমরা করছি, তারপর আমাদের মানে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, তারপর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ, কত অভিমান। অথচ এইসব মানুষগুলোর কথা একটু ভাবুন, তারা কত কষ্টে আছে, তারা কত মানে অসহায়। তাদের যে একটা থাকার ঘর, সে ঘরটা নেই। আসলে মানে কি বলবো, এগুলো বলতে বলতে আসলে আমার খুব কষ্ট হয়। কারণ আমি অনেক বছর ধরেই এইসব মানুষদের নিয়ে কাজ করছি। আর এসব দেখে দেখে আসলে মানে শুধু কষ্টই পেতে হয়। আর যতটুকু পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করি। সারা জীবন এদের পাশে থাকতে চাই। যতদিন বেঁচে থাকি ততদিনে এইসব মানুষদের একটু সহযোগিতা করেই জীবনটাকে পার করতে চাই।